This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি একটা ভাষাই বোঝে, তা হচ্ছে অস্ত্রের ভাষা। এর অস্ত্রের ভাষার বিরুদ্ধে যে ভালোবাসার ভাষা একটা হতে পারে, অস্ত্রের বিরুদ্ধে যে ভালোবাসা জয়ী হতে পারে, এটা তো বিজেপি বুঝবে না। বিজেপি মনে করে তৃণমূলকে হটাতে গেলে বা তৃণমূলকে সরাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ৯৭টা উন্নয়নের যে দিশা আছে তাকে আটকাতে গেলে ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও, ঘরে ঘরে অস্ত্রের সরবরাহ করো। এই যে অস্ত্রের ভাষা, এগুলো আমার মনে হয় যে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি বা যে প্রশ্ন আপনি করলেন তা জড়িয়ে নিয়ে এটা বিজেপির ডিএনএতে এই হিংসা বা অস্ত্র আছে। আপনারা খেয়াল করে দেখবেন ১৯২৫ সালে আরএসএস যখন স্থাপন হয় পুনায় লক্ষ্মী পুজোর দিন, সেদিনও তাদের প্রথম সম্মেলনে অস্ত্র তুলে নেওয়ার কথা তারা সগর্বে ঘোষণা করেছে। এটাই তাদের মূল কথা, অস্ত্র হাতে তুলে নেওয়া। এটা বিজেপির একটা তৈরি করা একটা প্লয়। বিজেপির এই ভিন রাজ্যের থেকে লোক এনে, বহিরাগত এনে এখানে ঝামেলা পাকানো, এটা মুর্শিদাবাদের মানুষের রেজিস্ট্যান্স করেছে। প্রশাসন ভীষণ তৎপর, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা তার রাডারে এবং অবজারভেশনে রেখেছে। পরিস্থিতি শান্ত হয়েছে। ওরা ভেবেছিল ওটা একটা আবার কোনো একটা সন্দেশকারীর মতো একটা ভুয়ো একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে, সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। এখন যতটা মুর্শিদাবাদ বুদবুদের মতো, চর্চার মতো কোনো রকম যদি জিইয়ে রাখা যায়, আস্তে আস্তে এটা মহাশক্তিতে বিলীন হয়ে যাবে।